সুপ্রভাত সবাইকে। সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আমি সুস্মিতা আজকে আবারও তোমাদের সামনে নিয়ে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ। আর আমি আশা করতে পারি তোমরা এই ব্লগটাকে শেষ পর্যন্ত দেখবে, আর দেখার পর যদি কিচ্ছু জিনিস ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তবে তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যে আজকে আমি ডেইলি রুটিনে কী কাজ করছি কিছুটা শেয়ার করিনি। আজকে আমি শেয়ার করেছি তোমাদেরকে একটু কুকিং ব্লগ বলতে অতটা কিছু স্পেশাল কিছু না। আমি দুপুরবেলা আজকে কী দিয়ে ভাত খেয়েছি সেটাই তোমাদের সামনে একটু শেয়ার করলাম। আর তোমরা দেখতেই পারছো আমি এখানে বানিয়ে নিয়েছি ডাংবটি আর আলু ভাজা, আর আজকে বানাবো সয়াবিন তরকারি। তার জন্য কেটে রেখে দিয়েছি এই যে আলু, টমেটো আর মরিচ। আর এখানে দেখো সয়াবিনগুলোকে সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে দেখো সব সবজিগুলোকে ভালো করে ধুয়ে দিচ্ছি। আর এনি বলছিল যে আজকে এনি দুপুরে রান্নাটা করবে, তো তার জন্য ওকে সব কিছু কেটে ধুয়ে সব কিছু রেডি করে দিচ্ছি। আর এনি এসে শুধু রান্না করবে, কারণ ও বাড়িতেও কাজ করে আসছে। আর আমাকে বলেছিল কিছু না করলেও হবে, তবুও আমি সব কেটে রেখে দিচ্ছি। আর এখানে দেখো ও এসে রান্না বসিয়ে দিয়েছে। ততক্ষণে আমি একটু বাইরে আমার কাপড় জামা যেগুলো ছিল সেগুলো ধুয়ে দিয়েছি। আর সাথে একটু পিসিদের বাড়িতে গিয়েও বসেছিলাম। একা একা এখানে বসে থাকতে একদম ভালো লাগে না। আর যেহেতু আজকে বলিরা চলে গেছে ওদের দেশে, তো তার জন্য আমি একদমই একা হয়ে গেছি। আর আমি আজকে বাড়িতেও যাইনি, কারণ আজকে স্কুল বন্ধ ছিল, তার জন্য টিউশন সব এখানেই রেখে নিয়েছি। আর তোমরা দেখতেই পেলে আমি এনে এখানে সবচেয়ে ফার্স্টে সব এই যে সোয়াবিনগুলোকে আর এই পাঁপড়গুলোকে ভেজে রেখে দিয়েছিল। তবে আজকে স্কুলটা যে ছুটি ছিল, সত্যি কথা বলতে আমি বলতে পারবো না যে আজকে বাড়িতে থেকে অনেকটা এনজয়মেন্ট করেছি। কিছুই করিনি, রুমেই বসাছিলাম, সারাটা দিন রুমের ভিতরেই ছিলাম। শুধু রুটিটা যেটা বানিয়েছিলাম সেটা তোমাদের কাছে শেয়ার করিনি। তো এনিকে বলেছিলাম যে আমার একা খেতে ভালো লাগে না, যখন ওরা রুটি খাবে তখন আমাকে বলার জন্য, তো আমি সেখানে গিয়ে খাবো। তবে যাই হোক, এনি আমাকে ডেকেছে, তারপরে আমি গিয়ে ওইখানে বসে রুটিটা খেয়েছি। একদমই একা খেতে ভালো লাগে না। আর দেখো তরকারিটা হওয়ার পর এখানে বসিয়ে দিয়েছি ভাত। তারপরে এসেছিলো একটা দুধওয়ালা আঙ্কেল, সেইখানে দই বিক্রি করছিল। তো ভাবলাম যে গরম পড়ছে একটু লাস্সি বানাবো, তার জন্য দইটা নিয়ে নিয়েছি। আর এখানে দেখো ভাই নিয়ে এসেছে ওয়াটারমেলন। আর ওয়াটারমেলনটা একদমই ভালো পড়েনি, একদম মিষ্টি না। আর তোমরা সবাই জানো যে ওয়াটারমেলন যদি লাল না হয় দেখতে, ভিতরের যেটা অংশটা যদি লাল না হয় তাহলে দেখতেও ভালো লাগে না, আর খেতে তো টেস্ট হয় না, একদম পানসা থাকে। তো আজকের ওয়াটারমেলনটা একদমই ভালো ছিল না। ওকে বলেছি ও যে একদম খারাপ হয়েছে, তবুও বলছে যে ও ওয়াটারমেলনটা খেতে খুব ভালোবাসে। তো তার জন্য আমি ওকে আর মানা করিনি, ওকে কেটে দিয়ে দিয়েছি, ও গিয়ে খেয়ে নিয়েছে। তবে বাইরে সুমা পিসি আর পিসি বসে লুডো খেলছিল। আর এনি যতগুলো বাসন বের হয়েছে রান্না করার পর, তো সেগুলো সব ধুয়ে নিচ্ছিল। তবে যাই হোক, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তবে আজকের ব্লগটাতে শুধু এটুকুই দেখালাম যে আমি দুপুরবেলা কী রান্না করেছি আর কী দিয়ে খেয়েছি। তবে আজকের জন্য টাটা, কালকে দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, বাই, লাভ ইউ।